প্রয়াত 4 সদস্য সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভূয়া, দেবল অধিকারী ও সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গত 2 মাস থেকে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। এর অঙ্গ হিসেবে শনিবার শিলচর গান্ধী ভবনে দিনরাতব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনে ছিল আন্তঃবরাক স্কুল গান ও নাচের 8টি গ্রুপের প্রতিযোগিতা। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থার সভাপতি মনতোষ ধর। তারপর স্বাগত ভাষণ দিতে গিয়ে মনতোষবাবু সব প্রতিযোগী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিযোগিতায় যোগদান করার জন্য। প্রথমে অনুষ্ঠিত হয় আন্তঃবরাক স্কুল রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিচারকদের ভূমিকায় ছিলেন এই অঞ্চলের নামকরা বিচারক বিশ্বজিৎ রায় চৌধুরী। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হয় লোকনৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন নবনীতা দে ও দেবস্মিতা দে। প্রতিযোগিতাগুলিকে সঞ্চালকের ভূমিকা পালন করেন অনুপম দে। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই অঞ্চলের বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, তথ্য ও জনসংযোগের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা হারান দে, সংস্থার কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ্র ও প্রাক্তন পুর কমিশনাররা সাধন পুরকায়স্থ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কবি সাংবাদিক অতীন দাস সংবাদপত্র সংস্থার এরকম অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানগুলির পৃষ্ঠপোষকতায় ছিল স্টার সিমেন্ট, দৈনিক অবিচার, প্রকৃতা পত্রিকা, কাছাড় টাইমস, সত্যবার্তা, যুবদর্পণ, পূর্বশ্রী, দ্য শিলচর টাইমস। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। বিচারক বিশ্বজিৎ রায় চৌধুরী, গানের দুই বিচারিকা নবনীতা দে ও দেবস্মিতা দে মহাশয়কে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আমি আমাদের যারা সহযোগী আছে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদের নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমি বিশেষ করে দুটো নাম বলতেই হবে। আমাদের বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের কার্যবাহী সদস্য প্রবীণ সাংবাদিক, এ অঞ্চলের মহিলাদের মধ্যে যে কয়েকজন সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে অন্যতম দুর্বা সেন মহাশয়া অসুস্থ শরীরে এসেও সকাল থেকে এখন পর্যন্ত এখানে বসে রয়েছেন। তাকে আমরা ধন্যবাদ না জানিয়ে পারছি না। আমরা ধন্যবাদ জানাচ্ছি শিল্পী দে মহাশয়াকে, যিনি প্রোগ্রামের বহু আগে থেকেই আমাদের সঙ্গে সম্পর্ক রাখছেন। তিনি আমাদের সংস্থার কোনো সদস্য নন, কিন্তু যে শুভাকাঙ্ক্ষী, যে প্রকৃত শুভাকাঙ্ক্ষী তা আমরা বুঝতে পেরেছি এবং উনি অনেক ছাত্রছাত্রীকে ডেকে এনে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমি আবারও সবাইকে সংস্থার সভাপতি হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে সহযোগিতা করেছেন। আমাদের আরও শক্তি বেড়ে গেল। আগামীতে আমরা আরও ভালো ভালো প্রোগ্রাম করতে পারবো বলে আমাদের বিশ্বাস হয়ে গেছে। এখানে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতায় 3 জনকেই পুরস্কার দিতে হবে। আমি নিজেও দেখেছি গুণগত মান প্রায় সবারই একটু 19-20, এর মধ্যেও বিচারকরা ঠিক করবেন 3 জনকে। তাই সেগুলো আমাদের জানা। তার জন্য আমরা ঠিক করেছি 3 জন ছাড়াও বাকি সবাইকে পুরস্কার দেওয়া হবে, শংসাপত্র এবং মেডেল সবাইকে দেওয়া হবে। আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এসব প্রোগ্রামে শেষ করছি। আর আমি আরেকটা জিনিস বলে দিই, বিকেলবেলা আমাদের সন্ধ্যার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা আসবেন। এরপরে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত থেকে সবাইকে পুরস্কৃত করবেন। ধন্যবাদ।